আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইডেন্টিটি স্কিলস অ্যান্ড ফেসবুক পেজ। তো আপনাদের সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে জেলা টু জেলা ট্যুর দিছি, বাট কখন হচ্ছে বিভাগ থেকে বিভাগ ট্যুর দিই নাই। তো ফার্স্ট টাইম আমি নাইম অ্যান্ড আমি যাচ্ছি খুলনাতে, এবং খুলনাতে অনেক রাইডার আছে, কেসিসি গ্রুপ অর্থাৎ খুলনা সাইকেলিং কমিটি, তাদের সাথে আর কি আমরা 3 দিনের ট্যুর দেবো এবং সেখানে অনেক কিছু ঘুরবো, এক্সপ্লোর করবো, সব কিছু আপনাদের দেখাবো আমরা কীভাবে কী ট্যুর দিছি, কোথায় কী গেছি। এবং হচ্ছে আমরা মোটামুটি 5 থেকে 6 জন যাওয়ার কথা ছিল, তবে তারা বেইমানি করলো। আমার নাইম বন্ধু, আমরা সবসময় একসাথে রাইড দিছি, মনটা একটু খারাপ আছে, জানি না কি হয়। সেখানে গেলে আশা করি তারা আমাদের এই কষ্টটা আর কি মুছে দেবে, তাদের সাথে ট্যুর দেবো, তাদের সাথে এনজয়মেন্ট। তারা এমনি অনেক ভালো মানুষ, খুলনার মানুষ অনেক ভালো হয়। তো আমি কখনো খুলনা যাই নাই, লাইফে ফার্স্ট টাইম খুলনা যাচ্ছি। তো দেখি এখন রাইড দিয়ে কেমন হয়। আমাদের সাইকেল সেট আপ দেখতে পাচ্ছেন, ব্যাগটা পিছনে ক্যারি করা, মানে আমরা একটা ব্যাগে নিয়েছি সব কিছু দুজনে মিলে। তো নাইম যাচ্ছে ওর রোড বাইক নিয়ে, আর আমি যাচ্ছি আমারটা নিয়ে। তো গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড ফেসবুক পেজে ফলো করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখানে ব্যাকুটিয়ার টোল প্লাজা থেকে খুলনা হচ্ছে আপনাদের 71 কিলোমিটার। এখান থেকে এই যে দেখা যাচ্ছে, এই যে খুলনা 71 কিলোমিটার, পিস পড়ছে 4 কিলো। 2000 years later. 1.5 ঘন্টা রাইড দিয়ে আমরা হচ্ছে বাগেরহাটের যে ধরাটানা ব্রিজ আছে, ধরাটানা ব্রিজ উপরে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে বাতাস আছে, নাইম একটু ক্লান্ত হয়ে গেছে, তাই একটু রেস্ট নিতেছি আমিও ক্লান্ত হয়ে গেছি। মাঝখানে আপনার হচ্ছে বাদাল বাজার একটু দাঁড়াইছিলাম, রেস্ট করছি, চাটা খাইছি, ঠান্ডা হয়েছি। যেহেতু খানজান আলী 60 গম্বুজ মসজিদ আমরা এক্সপ্লোর করা আছে আগে অনেকবার, তো ওইখানে আমরা দাঁড়াবো না। আমাদের একজন রাইডার ব্যাকে আসতেছে আপনার ওই খুলনা থেকে, বাপ্পি নামের, ওনাকে নিয়েই তারপর মূলত আমরা আর কি যাবো খুলনার দিকে। One eternity later. দীর্ঘ কত 37 কিলোমিটার রাইড দিছি, 37 না একটু বেশি হবে। রাইড দেওয়ার পরে এই যে দেখেন, এখন আমাদের মাঝে 3টা সাইকেল আছে। এই যে নাইম, আর আমার যে বাপির ভাইয়ের কথা বললাম, এই যে বাপি ভাই খুলনা কেসিসি রাইডার। তো এসে খুলনায় থাকে, আমাদের আগাই নেওয়ার জন্য আসছে আর কি। 1 hour later. হচ্ছে খুলনা নিমবাগানে আসছি। তো দেখতে পাচ্ছেন ওদিকে হচ্ছে রূপসা ব্রিজ। তো আমরা এখন এখান থেকে যাব হোটেলে, মানে এখন শহরে যাব। শহরে রাইডার্সদের ওই দোকান আছে বা পরিচিত ভাই ব্রাদার আছে, তাদের সাথে দেখা করব, তারপরে মূলত আমরা হোটেলে ওঠার চেষ্টা করব। সো আমরা এখন আছি রূপসা ব্রিজের উপরে, এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে আছি আমরা। তো এদিকে হচ্ছে খুলনা শহর, আপনাদের যে ভিউ পয়েন্ট দেখায় একটু, দেখতে পাচ্ছেন জায়গাটা সুন্দর। ওই যে আপনাদের 7 রিং সিমেন্ট যেটা থাকে ওইটা কোম্পানি, আর ওই একটা ব্রিজ আছে, ওইটাতে ট্রেন চলে, এই আর কি। তো ব্রিজের মাঝখানে আছি এখন আমরা। আপনারা যে ডেরা খুঁজছেন, ইচ্ছা ইচ্ছা এরপরে হচ্ছে ভাই হ্যাঁ, সমস্যা নেই। এই যে রাসেল সাইকেল স্টোর খুলনা, ভাইয়ের দোকানে আসছি, এখানে ভরপুর মাল আছে, তাহলে আর কি বলবো। এই আসছি আছে, এটা হচ্ছে ARC 039। ও মা, দেখ সাউন্ড দেখছো? হ্যান্ডেল আছে, ভালো ভালো মাল আছে। একটা আছে ডার্টমোর 26, ডার্টমোরের স্ট্রিট ফাইটার। হ্যাঁ, আমাদের রাসেল ভাই ডিওর, এটা হচ্ছে মনে হয় 4120 মডেল, দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এটার মডেল হচ্ছে 4120। হ্যাঁ, এটা কিন্তু গাইস M4100 যেটা আছে ওইটার থেকে বেটার, আমি যতটা জানি, কারণ যেটা বাংছে দেখাইছিলাম, দেখছিলি না তুই? নাইমিতে ছিল যখন বাংছে। এই বাপ্পি ভাই, ওরে 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 ওরে, কয়টা কালার দিয়েছে দেহ দি দিনে রাইতে ভাই, ওরে দেখো না স্যার। সাসপেনশন আছে ও অনেক আছে, XCM সান্তুর XCT সিট দেখছো তুই? সিট দেখ,
গাইস আমরা এখন আছি ময়ূরী আবাসিক, তো দেখতে পাচ্ছেন এটার পার্কের ভিতরে আছি। পার্কটা অনেক সুন্দর এবং খুলনা যত স্টান্ট রাইডার আছে তারা ওই যে দূরের লোকেশন দেখতে পাচ্ছেন ওইখানে স্টান্ট করে। আর এই যে টোটাল লোকেশন আপনাদের দেখা একটু চকচকা জায়গা। এই যে দুজন চকচকা রাইডার, চকচকা রাইডার দেখ তো কেসে সর মারা এই খুলনার চকচকা রাইডার এয়ারটা খুলনারই, কিন্তু আমাদের বাড়ির ধারে থাকে। ঠিক আছে, আমরা 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 আশ্রয় দিছি, আমরা আশ্রয় দিছি। তো এরপরে আমরা খুলনা 0 পয়েন্ট হয়ে ঘুরে আমরা গিয়েছিলাম খুলনা ইউনিভার্সিটিতে এবং সেখানে গিয়ে বেশ কিছু সময় কাটিয়েছি এবং জায়গাটি ছিল অসাধারণ। গাইজ আমরা আসছি রেল লাইন দেখতে। ওই যে দেখুন ট্রেন আসতেছে ঠক ঠক করতে করতে। কেমন Day 2. সো গাইস, গুড মর্নিং, নেক্সট ডে। তো আমরা আছি এখন কেসিসি গ্রুপের যে মেইন ক্যাপ্টেন কামাল ভাই তার বাসায়, আর এখনো ঘুমাচ্ছি আমরা। আবার যে নাইব এখনো ঘুমায়, ঠিক আছে, ওঠে নাই। সারা রাত কালকে সারা দিন রাইড করছি, রাত্রে সারা রাত আড্ডা দিছি, নতুন নতুন জায়গায় গেছি। তারপর হচ্ছে মানে ভরপুর খাওয়ানো হয়েছে কালকে, ঠিক আছে। খাওয়ানোর আর শেষ নেই, এত রকম খাবার, মানে খুলনার যত ভালো ভালো খাবার প্লেস আছে সব জায়গায় গেছি, সব জায়গায় খাওয়া দাওয়া করছি, ঘুরছি, মানে সেই এনজয় করছি। এই যে সে খাইয়ে দেয় এখন প্রায় শুয়ে রয়েছে। তো এখন আমরা কামাল ভাইয়ের বাসায় আছি, আপনারা যদি না দেখেন কামাল ভাইয়া, তো ওনার বাসায় আজকে আছি। তো আমরা সকালের পর বের হবো। আজকে একজন রাইডার আসবে, ওনার সাথে দেখা করবো। উনি উনি ওনার বয়স দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ওই বয়সে উনি 100 কিলোমিটার রাইড দিছে, মানে এক বেলায় না, এক বেলায় 100 কিলো দিছে, একদিন না। চিন্তা করতে পারেন উনি কী রাইডার। তো ওনার সাথে দেখা করার অনেক ইচ্ছা, ধরতে গেলে ইন্সপিরেশন পাই। তো আজকে দেখা করবো এবং আজকে অনেক জায়গায় রাইডে যাব, অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। সো চলো। আপনারা এখন যতগুলো মেডেল দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু কামাল ভাইয়া নিজে সাইকেলিংয়ের মাধ্যমে অর্জন করেছে। এখানে প্রায় 50টিরও অধিক মেডেল রয়েছে, যেগুলো দেখে আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। এরপরে আমরা কামাল ভাইয়ের সাথে হালকা একটু রাইড দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলি, যেখানে বাপ্পিও ছিল এবং আমরা একসাথে বেশ ভালো একটা সময় কাটিয়েছি এবং কামাল ভাইকে বিদায় দিয়ে আমরা চলে যাই দাদুর কাছে। সেকেন্ড ডেতে রাইডে বের হয়েছি, তো রাইডে বেরোয় আমরা যশোরের দিকে যাচ্ছি আজকে। তো আজকে আপনাদের সাথে মিট করে দিই। এনারা তো আপনারা যারা খুলনা সাইকেলিস্ট আছেন তারা এনার তো আমি চেনেন মোল্লা অবশ্যই। তরিকুল ইসলাম শাহিন, খুলনা সাইকেলিং কমিউনিটি। তো এনার দেখে বয়স দেখলে তো বুঝবেন মোটিভেশন, যার মোটিভেশন লাগবে, যারা অল্প বয়সে রাইড করতে কষ্ট হয় তারা এনার দেখে মোটিভেশন নিতে পারেন, ঠিক আছে। আমরা আসছি রাইডে কামাল ভাই আর এনার সাথে দেখা করার মূল উদ্দেশ্য, ঠিক আছে। এনার সাথে রাইড দেবো, তো আজকে এনার সাথে যশোরে যাচ্ছি রাইডে। আর এখন আমরা আসছি এখানে, দেখতে পাচ্ছেন। তো এখানে আরও কিছু জায়গা এক্সপ্লোর করবো, দেন আমরা আরও ওদিকে ঘুরবো, তারপর আমরা ব্যাক করবো বিকালে। আচ্ছা, আমাদের মাঝে হাবিব নামে একটা ভাই আসছে রাইডার। তো এটা ভাইয়ের নামটা হচ্ছে হাবিব। হ্যাঁ হাবিব। আর ভাই আর কি রাইডে যোগ হয়েছে আমাদের সাথে, এবং ভাইয়ের সাইকেল দেখতে হচ্ছে, এটা হচ্ছে রোড বাইক নিয়ে আর কি ভাই আসছে। তো এখন আমরা যাচ্ছি যশোরের দিকে, আপনার হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি আর হচ্ছে শিব মন্দির দেখবো, তারপর আরও কিছু জায়গা এক্সপ্লোর করবো। আমরা যাব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। আর ওই যে দেখতে পাচ্ছেন পিছনে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। বাট দুঃখের বিষয় হচ্ছে আজকে রবিবার, আর রবিবার দিনে ভিতরে প্রবেশ করা যাবে না, মানে এটা সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকে রবিবার, আর সোমবার হচ্ছে অর্ধেক দিন বন্ধ থাকে। তো এমন টাইমে আসছি, অনেক মানুষই আসছে, এবার ঢুকতে পারি নাই, মানে মনটা কাছে খারাপ হয়। এত দূর রাইড করে এসে শ্বশুর বাড়িটা ঘুরে যেতে পারি না, আসলে মনটা খারাপ লাগে। দূর থেকে যদি দেখায়, দূর থেকে মোটামুটি ভালোই লাগে। ওই যে দেখেন, একটু ক্লোজ থেকে দেখেন, এই যে বাসা দেখতে পাচ্ছেন সামনে শ্বশুরবাড়ি, কিন্তু আফসোস এখন গেট বন্ধ আছে। বাটপাড়া খেয়া করাচ্ছি। সো গাইস, দীর্ঘ অনেক কিলোমিটার রাইড করার পরে যে আমরা ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন 11 শিব মন্দিরে আসি। এই যে এখানে গুনলে দেখতে পাবেন এখানে টোটাল আছে 11টা শিব মন্দির একসাথে। আর এটা একটা প্রত্নতত্ত্ব, বহু বছর আগের স্মৃতি। আপনাদের যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে 11টা আছে টোটাল, আর এটা হচ্ছে বহু পুরনো, অনেক বছর আগে, কিন্তু এখন পর্যন্ত দেখেন কতটা ফ্রেশ আছে একদম। মানে তাই এখানে এখন নাকি পূজা হয়, আর এটা যত্ন করার তো যত্ন করে সবাই এখনো।
তো গাইস দীর্ঘ প্রায় 22 কিলোমিটার উপরে রাইড করছি আমরা। এখন বিকাল হয়ে গেছে, বাজে প্রায় 4:10। তো আমরা একটা মসজিদের সামনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মসজিদটার নাম হচ্ছে শূন্য মসজিদ, এবং এই শূন্য নাম দেওয়ার পিছনে কিছু কারণ আছে, আমি আপনাদেরকে দেখাই। 400 বলে 400 বছরের উপরে হবে। আর এটা মসজিদটার মূল কাজ হচ্ছে, এই মসজিদটা সবাই বলতেছে যে এই মসজিদটা মাটির নিচ থেকে একা একা উঠছে। তো আপনাদের যদি একটু দেখাই, এই মসজিদ, ঠিক আছে, এই মসজিদটা নাকি মাটির নিচ থেকে একা একা উঠছে, এবং এই নিচে দেখতে পাচ্ছেন সুরঙ্গের মতো জায়গা আছে, মানে নিচটা কিন্তু ফাঁকা, সাইডেই আছে, মানে ভিতরটা ফাঁকা, ভিতরে কিছু নাই। মসজিদটা মানে শূন্যের উপরে আছে বলতে গেলে। তো এখন আমরা আছি শূন্য মসজিদের ভিতরে, এবং এটার ভিতরটা ছিল খুবই সুন্দর এবং অনেক কারুকার্যে ভরা, এবং এটার ভিতর দেখলেই বোঝা যায় অনেক বছর আগের মসজিদগুলো দেখতে আসলে কেমনটা ছিল, এবং এটার সাথে ছিল অনেক স্মৃতি জড়িত। এখানে এই ল্যাম্পটির উপরে মোমবাতি লাগিয়ে সম্পূর্ণ মসজিদ আলোকিত করা হতো। এইটা হচ্ছে একটা জমিদার বাড়ি, দেখতে পাচ্ছেন, এটাও মাটি থেকে অনেক উপরে আছে। এখনো কোন জায়গা বাকি আছে বললেন? সিদ্ধিবাসা জমিদার বাড়িতে যাবো আমরা। ওখানে 3টে জমিদার বাড়ি আছে সিদ্ধিবাসা, হ্যাঁ, মানে সেখানে হিন্দু জমিদার বাড়ি। আচ্ছা ওখানে আমরা যাবো। আর এটা হলো মুসলিম জমিদার বাড়ি। আচ্ছা। সো গাইস, তো এখন আমরা আসছি আরো কয়েক কিলোমিটার রাইড দিয়ে। তো এটা হচ্ছে সিদ্ধিপাশা জমিদার বাড়ি। আপনাদের যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় আমরা এখন আসছি। এই দেখো কবুতর, দেখো এদিকে আসো, এই দেখো, এই জুম করলে যদি দেখাই, এই যে দেখা যাবে এখানে থাকবে। হ্যাঁ, জায়গাটা সুন্দর আছে। আমরা ব্যাক করছি খুলনার দিকে। তো এখান থেকে আমরা খুলনা শহরে যাব, এখান থেকে আমরা রাতে যেখানে স্পেন্ড করব সেখানে যাব লোকেশনে। তো গাইস, আমরা ফেরিয়ে পর আসার পরে তো আমাদের একটা নতুন রাইডার ভাই যোগ হয়েছে। ভাইয়ের নামটা একটু? আমার নাম জিয়াউল শরীফ, অ্যাডমিন অভয়নগর সাইকেলিস্ট, যশোর। তো ভাই সাইকেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রক রাইডার নতুন একটা মডেল, মানে না, XC501 বিল্ড করা 55+। 55K হয়ে গেছে সাইকেলটার দাম, দেখতে পাচ্ছেন। তো ভাইয়ের সাথে এখন আমরা রাইডে যাব। তো চলুন শুরু করা যাক। One pair of pants later. খুলনার শেষ রাত কাটিয়েছি নাইমের ছোটবেলার একটি বন্ধুর বাসায়, এবং সেখানে আমাদের আমন্ত্রণ জানিয়ে তারা আমাদের জন্য খিচুড়ি পার্টির আয়োজন করে, এবং সেই রাতটি ছিল অনেক মজার এবং আনন্দের। ভাইদের মেহমানদারিতে আমি সত্যি অনেক মুগ্ধ হয়ে গিয়েছি, এবং তাদের সাথে সারা রাত আড্ডায় এবং মজায় মেতেছিলাম। সো গাইস, দীর্ঘ 2 দিনের খুলনা ট্যুরের পর আজকে 3য় দিন চলে, এবং আমরা হচ্ছে নাইম এবং হচ্ছে আমাদের এবার রাইডের পার্টনার হচ্ছে বাপ্পি ভাই, যাদের সাথে আমরা বাড়িতে ফিরতেছি। মানে উনি হচ্ছে বাগেরহাট পর্যন্ত আমাদেরকে সাথে যাবে, এবং আমরা আর কি এখন যাচ্ছি হচ্ছে যে 300 ফিট রোড দিয়া। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুলনার 300 ফিট রোড। এই যে নতুন করতেছে, এখনো কাজ চলমান আছে। তো এইখান দিয়ে এখন আমরা যাচ্ছি। তো দেখি, অনেক গরম, আমার শরীরটা ভালো লাগছে না, দেখি তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারি কিনা। হচ্ছে গিয়ে সব তো ব্লগে অ্যাড করা যায় না, যতটুকু সময় মানে করছি। তো এখন হচ্ছে আমরা যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভুড়িওয়ালা রাইডার একজন বাপি ভাই। তো আমরা একসাথে এখন রাইডে যাব। সো চলুন। তো গাইস, আমরা দেখতে পাচ্ছেন এই যে পিছনে রূপসা ব্রিজ। তো রূপসা ব্রিজ আমরা পার হয়েছি। তো এই হচ্ছে প্রবেশ পথ রূপসা ব্রিজের। তো এখন আমরা হাঁটতেছি, এই যে আমাদের রাইডার 2 জন যাচ্ছে সামনে। এত পরিমাণ রোদ যে কষ্ট হয়ে গেছে। এখন আমরা রস সব বের হয়ে গেছে, এখন আমরা রস খাবো, বুঝে রস। তো গাইস, আমরা সবাই এখন এখানে বসছি চা খাইতে। তো রূপসা ব্রিজ তো ওইদিকেই আছে, মানে ওদিকে আমরা এখনো আগাই নাই, রওনা দিই নাই, মানে এখনো খুলনাই আছি। তো চা খাইতেছি আমরা সবাই এখানে, ঠান্ডা মান্ডা, মানে গাইস গরমে একদম অস্থির হয়ে গেছে, তো শরীরটা খারাপ লাগতেছে। তাই ঢেলে দেয়, চা খাবে ঢেলে দে। তাহিরির ভক্ত, চেহারা তাহিরি ভাব আছে, দাড়ি। আরেকটা নুব আসছে, নুব। সো গাইস, আমরা সকালবেলা 11টার দিকে আমরা খুলনা থেকে রওনা দিচ্ছি। তো আমরা বাগেরহাটে স্টে করছিলাম, সেখানে দুপুরে লাঞ্চ করছি। তো তারপর আবার এখানে আসছি, এখন হচ্ছে ধলেশ্বর ব্রিজে আসছি। এটা বলেশ্বর ব্রিজ বলে না, বলেশ্বর ব্রিজে আসছি, মানে ব্রিজপুরেই আসছি। তো আমরা লোকেশন চলে আসছি, একটু পরে আমরা বাসায় যাবো। যেহেতু যাইতে যেতে আর কি রাত্র হয়ে যাবে, আমরা শহরে একটু ঢুকবো, তার জন্য রাত্র হয়ে গেলে আর ব্লগটা করা হবে না। তো ব্লগটা এখানে ইন করবো। তো তাদের খুলনা যত সাইকেলের সাথে তাদের সাথে রাইড দিয়ে অনেক মজা হয়েছে বলতে গেলে। তারা আমাদেরকে এত সময় দিচ্ছে, আমাদের সাথে অনেক সাপোর্ট দিচ্ছে, এটা বলার বাইরে। অনেক শুধু আমাদেরকে দেখুন, ছোটো ছোটো জার্সিও দিচ্ছে। এটা হচ্ছে 100 কিলোমিটার রাইড হচ্ছে, ফ্রাইডে রাইডে যেটা থাকে ওইটা জার্সি দিচ্ছে।
আর থ্যাঙ্কস ফর কামাল ভাই আপনার এত সুন্দর সাপোর্টের জন্য, আমাদের সাথে সময় কাটানোর জন্য। বাপ্পি ভাই আছে না, তারপর আরেকজন আছে যে মুরব্বী, যারা আমরা দাদু ডাকি, তো ওনারা খুব মিস করছি। মানে ওনার থাকার কারণে সেই মজা হচ্ছে, মানে কাকে থেকে কাকে দিয়ে দেবো, সবাই ভালো লাগছে। তো ব্লগটা এখানেই শেষ করব। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করবেন, কোনো বাদ রাখবেন না। অ্যান্ড নেক্সট টাইম আমরা হয়তো বা আরও দূরে কোথাও ট্যুর দেবো, এবং রাইডটা কিন্তু সেই মজা হয়েছে। যদিও আমরা অনেক দুপুরবেলা বের হয়েছিলাম, তো বিকাল হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন আমরা বরিশাল ব্রিজে বাতাস খাচ্ছি, তারপরে বাসায় যাবো ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। টাটা।